এবার বিষয় হচ্ছে আপনারা তো এই যে স্বৈরাচার সরকারের পতনের হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করছেন ছাত্রদলটা। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে কয়েকদিন আগে আপনার আহতদের নামে একটা আন্দোলন হয়েছিল। তো আপনারা কি মনে করেন যে এই আন্দোলনে আওয়ামী লীগ সরকার কোনো ইন্ধন ছিল কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে আপনার বিএনপি চাচ্ছে খুব দ্রুত নির্বাচন। এই প্রসঙ্গে আসলে আপনারা এই বিষয়টাকে বিএনপি দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আপনি কিভাবে দেখেন? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে প্রথম বিষয়টা হচ্ছে যে আহতদের যে আন্দোলন, আহতদের সরকার এই জুলাই গণঅভ্যুত্থানের পর আহতদের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেই ধরনের পদক্ষেপ যথাসময়ে নিতে সরকার বিভিন্ন সীমাবদ্ধতা দিয়ে যেতে হয়েছে এবং যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল সেটি নিশ্চয়ই। তবে সরকার চেষ্টা করছে তার জায়গা থেকে আহতদের, আপনি ইতিমধ্যেই জানেন যে আহতদের চিকিৎসা সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে এবং হচ্ছে তাদের যে আর্থিক যে অনুদান বা আর্থিক ফাইন্যান্সিয়ালি যেভাবে ফেসিলিটি করা যায় সেটার জন্য প্রচেষ্টা করছে এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য জুলাই ফাউন্ডেশন থেকেও ইতিমধ্যে ফান্ড বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তবে সেটাকে সরকার কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এখন আমাদের জায়গা থেকে আমাদের এই সরকারকে বিভিন্নভাবে হেল্প করতে হবে যাতে করে এই সরকারটা সুগঠিত হতে পারে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে আহতদের একটা অংশ যারা আহত হয়েছে তাদের তো আসলে এই বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশে তাদের অবদান হচ্ছে সর্বপ্রথমে প্রণিধানযোগ্য। তো সেই জায়গা থেকে কিছু আহত আমরা দেখেছি যে সরকারের সাথে বসেছে, মন্ত্রণালয়ে বসেছে, কিন্তু তারা অন্যান্য অধিকাংশ আহত যা দেখা গিয়েছে যে সরকার যেই টাইম ফ্রেম বেঁধে দিয়েছে সেটা মেনেছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু আহত রয়েছে যারা হয়তো চাচ্ছেন এই ব্যাপারটাকে আরো দ্রুতগতি করার জন্য। তো সেই জায়গা থেকে তারা সরকারের টাইম ফ্রেমটা মানছেন না এবং তারা চাচ্ছেন যে আবার একটা আন্দোলন করতে। আসলে এই আন্দোলনটা আমাদের জন্য আসলে লজ্জার তাদের জায়গা থেকে। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে যদিও তাদের মধ্যে বিভিন্ন পার্থক্য থেকে থাকে বা আওয়ামী লীগ, আমরা শুনেছি যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ বা যারা আহত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে তারাও হচ্ছে এখন জুলাই গণঅভ্যুত্থানের আহত হিসাবে নিজেকে এনলিস্টেড করেছে এবং তারা এক ধরনের একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে। তাহলে সরকারের কাছে আহ্বান জানাবো এমন যদি হয়ে থাকে তাহলে সেটিকে খতিয়ে দেখে আহতদের যে যথাযথ ব্যবস্থা সেটার জন্য দ্রুত নেয় যাতে করে আহতরা রাস্তায় নেমে না আসতে হয়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বিএনপি নির্বাচন দ্রুত দিতে যাচ্ছে। বিএনপি নির্বাচন দ্রুত, দেখেন এই জুলাই গণঅভ্যুত্থানটি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য হয়নি। আমরা 16টা বছর বিশেষ করে আমরা দেখেছি সবচেয়ে রাজনৈতিক যে স্টেক হোল্ডার্স বিএনপি সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং বিদ্যমান যেই রাজনৈতিক ব্যবস্থা, বিদ্যমান যে সংবিধান, নির্বাচন কাঠামো, বিচার ব্যবস্থা, সেগুলোর প্রতি কিন্তু বিএনপিকে আমরা সবসময় দেখেছি অনাস্থা প্রকাশ করতে। তো সেই জায়গা থেকে যে সংস্কারের যে আহ্বান যতটা না অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকদিন ধরে করছে তার থেকে কিন্তু এই আহ্বানগুলো বিএনপি থেকে গত 16 বছর ধরে ছিল। এখন নির্বাচনটি একটি সংস্কারের একটি প্রক্রিয়া। যখন এই সংস্কারটি হবে একটা গ্রহণযোগ্য একটি সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠিত হবে, যেই নির্বাচনের মধ্য দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই ধরনের নির্বাচন কাঠামো যখনই গড়ে উঠবে ঠিক সেই সময়ের মধ্যে আমরা মনে করি নির্বাচন দেওয়া যাবে এবং নির্বাচন মানুষ তখনই হচ্ছে যেই নির্বাচনটি হবে সেটি গ্রহণযোগ্য হবে।